আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আপনি নিজেও হতে পারেন মহান আল্লাহ তাআলার বন্ধু। সূরা ইউনূস আয়াত ৬২। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, আর তারা দুঃখিত ও চিন্তিত হবে না। সূরা ইউনূস আয়াত ৬২। পূর্বের আয়াতে অবাধ্য ব্যক্তিদের কথা আলোচনা করার পর এখানে আল্লাহ তাআলার অলিদের মর্যাদা ও সম্মানের কথা তুলে ধরা হয়েছে। আউলিয়া শব্দটি অলির বহুবচন, যার শাব্দিক অর্থ নিকটবর্তী, নৈকট্যশীল। ইসলামের পরিভাষায় অলি হলেন যারা ইসলামের সকল রুকুনের ওপর বিশ্বাস করে, আমল করেন এবং সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করেন। যেমন এই সূরার ইউনূস ৬৩ নং আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। সুতরাং যারা আল্লাহ তাআলার আদেশকে পালন করেন এবং নিষেধ থেকে বিরত থাকেন এবং সর্বত্র তাকওয়া অবলম্বন করেন, তারাই আল্লাহ তাআলার বন্ধু বা অলি। আল্লাহ তাআলার অলি বা বন্ধু হবার জন্য কারামত প্রকাশ করা আবশ্যক নয়। সংসার ছেড়ে বন জঙ্গলে বেড়াতে হবে না। দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে না। প্রকৃত অলিদের মর্যাদা হলো তাদের কোনো ভয় নেই এবং দুশ্চিন্তাও নেই, এবং এটা ইহকাল ও আখিরাত উভয় জগতে থাকবে। তারা দুনিয়াতে আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভয় করবে না। তাদের রিজিকের ভয় থাকবে না, কোনো অনিষ্টের ভয় থাকবে না। আখিরাতে ও কবরে তাদের কোনো ভয় থাকবে না, এবং হাসরের ময়দানে কোনো ভয় থাকবে না। মোট কথা, সকল প্রকার ভয় থেকে তারা নিরাপদে থাকবে এবং তারা কোনো দুশ্চিন্তাগ্রস্তও হবে না। এই দুটি জিনিসে ভয় না থাকা এবং দুশ্চিন্তা না থাকা খুবই গুরুত্বপূর্ণ। যদি কাউকে বলা হয় আপনাকে অনেক অর্থ সম্পদ দেয়া হবে, কিন্তু সর্বদা আপনি ভয়ে থাকবেন এবং দুশ্চিন্তায় থাকবেন, যে কোনো সময় আপনাকে কেউ আক্রমণ করতে পারে বা ক্ষতি করতে পারে, তাহলে কি সে ব্যক্তি অর্থ নেবে? না, কারণ তাহলে তার জীবনের শান্তি ও নিরাপত্তা বলতে কিছু থাকবে না। দুশ্চিন্তায় তার জীবন অতিষ্ঠ হয়ে উঠবে, এমনকি সে মৃত্যু মুখে পতিত হতে পারে। তাদের জন্য আরও রয়েছে দুনিয়া ও আখিরাতের সুসংবাদ। দুনিয়াতে সুসংবাদ হলো সুন্দর প্রশংসা, অন্তরের প্রশান্তি, মুমিনদের প্রতি অন্তরে ভালোবাসা, সত্য স্বপ্ন এবং সকল কাজে সহজতা দান, আর আখিরাতে সকল বিপদ থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশাধিকার লাভ। আল্লাহ তাআলা আরও বলেন, মহাবিধি তাদেরকে চিন্তাযুক্ত করবে না এবং ফেরেশতাগণ তাদেরকে অভ্যর্থনা করবে এ বলে, এ তোমাদের সেদিন যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। মহাবিধি বলতে মৃত্যুর ভয় বা ইসরাফিল আলাইহিসসালাম অথবা জান্নাত ও জাহান্নামের মাঝে মৃত্যুকে জবাই করার সময় সৃষ্ট ভীতিকে বোঝানো হয়েছে। ইবনে কাসির সূরা আম্বিয়া ২১ আয়াত ১০৩। মুমিন ব্যক্তির যখন মৃত্যু উপস্থিত হয়, তখন সাদা চেহারা বিশিষ্ট ফেরেশতারা সাদা কাপড় নিয়ে উপস্থিত হয় এবং বলে, হে পবিত্র আত্মা, প্রশান্ত ও সুগন্ধির দিকে বের হয়ে আসো, প্রভু তোমার প্রতি রাগান্বিত নন। তখন আত্মা তার মুখ দিয়ে এমনভাবে বের হয়ে আসবে যেমন পাত্র থেকে পানির ফোয়ার বের হয়ে আসে। মুসনাফ আব্দুর রাজ্জাক, হাদিস নং ৬৭৩৭। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলার বান্দাদের মাঝে এমন বান্দাও রয়েছেন যারা নবীও নন এবং শহীদও নন, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে যে সম্মান দিয়েছে সেজন্য কিয়ামতের দিন নবীরা এবং শহীদগণ তাদের মতো হবার আকাঙ্ক্ষা করবে। বলা হলো, হে আল্লাহ তাআলার রাসূল, তাদের সম্পর্কে সংবাদ দিন এবং তাদের এমন কি আমল হয়তো শুনে তাদেরকে ভালোবাসবো? তিনি বললেন, তারা এমন মানুষ আত্মীয় সম্পর্ক ছাড়াই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অন্যদেরকে ভালোবাসে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অপরকে সম্পদ দান করে। আল্লাহ তাআলার শপথ, তাদের চেহারা আলোকোজ্জ্বল হবে, তারা নূরের মিম্বরে থাকবে। যখন মানুষ ভয় করবে তারা তখন ভয় করবে না। মানুষরা যখন দুশ্চিন্তাগ্রস্ত হবে তখন তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। আয়াত হতে শিক্ষণীয়, সুতরাং আমাদের সর্বদা চেষ্টা করতে হবে আমরা যেন আল্লাহ তাআলার প্রকৃত অলি বা বন্ধু হতে পারি। ফলে আমরা দুনিয়াতেও সফল হব এবং আখিরাতেও সফল হব ইনশাআল্লাহ। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন, এবং এইরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।